মৌলভীবাজারের নাকি? তা আপনারা তো আমাদের মৌলভীবাজার আটকায় ফেলতেছেন। আমরা মনে হচ্ছে ওদিকে ভারত মনে হয়। না না ওদিকে কি ভারত নাকি? এই নাটক দেখে আমার জানা মতো নাই। এই নাটক দেখে পুলিশ দেখতেছে। হবিগঞ্জের রাজপথে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের উপর যে ন্যাক্কারজনক ও নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে তা নিছক কোনো সাধারণ রাজনৈতিক সংঘাত বা আকস্মিক দুর্ঘটনা নয়, বরং এটি হলো নতুন প্রজন্মের উদীয়মান নেতৃত্বকে আতুর ঘরে চিরতরে স্তব্ধ করে দেওয়ার এক ভয়ঙ্কর, সুপরিকল্পিত এবং সুদূর প্রসারী ব্লুপ্রিন্ট। তবে এই মাস্টার প্ল্যান ফাঁস হওয়ার পর রাজনীতির ময়দানে এখন সম্পূর্ণ ভিন্ন মাত্রার এক উত্তাপ ছড়িয়ে পড়েছে। ভেতরের সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি হলো এই অরাজক ঘটনার পর চরম অ্যাকশনে নেমেছেন খোদ বিএনপির শীর্ষ নেতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেসব স্থানীয় অতি উৎসাহী নেতা পেছন থেকে ইন্ধন জুগিয়ে ছাত্রদলকে ঢাল হিসেবে ব্যবহার করে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেছেন, তাদের রীতিমতো কান মলা দিয়ে কড়া শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। এর পেছনের কারণটিও দেশের রাজনৈতিক বোদ্ধাদের কাছে একেবারে জলের মতো পরিষ্কার। 2024 সালের ছাত্র জনতার অদম্য শক্তির সাথে অহেতুক সংঘাতে জড়াতে গিয়েই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার 15 বছরের নিশ্ছিদ্র ক্ষমতার মসনদ ছেড়ে চরম অপমানে দেশ থেকে পালাতে হয়েছিল। এরপর 2025 সালে যখন ছাত্রনেতা ওসমান হাদি শহীদ হন, তখন গোটা বাংলাদেশ কিভাবে ক্ষোভে পেটে পড়েছিল তা আজ আর কারো অজানা নয়। তারেক রহমান রাজনীতির মাঠের একজন অত্যন্ত দূরদর্শী, হিসেবি ও পোড় খাওয়া খেলোয়াড়। তিনি খুব ভালো করে জানেন তরুণ প্রজন্মের আইডলের গায়ে সামান্য আঁচড় লাগলেও সাধারণ মানুষের মধ্যে যে দাবানল জ্বলে উঠবে তা কোনো রাজনৈতিক দলের পক্ষে সামলানো সম্ভব নয়। তাই দলের কোনো নেতা যদি নতুন প্রজন্মের নেতাদের টার্গেট করার মতো বোকামি করে বসেন, তবে সেই ভুলের ফাঁদে তারেক রহমান কোনোভাবে পা দেবেন না, বরং তিনি নিজ দলের ভেতরে কঠোর শুদ্ধি অভিযান চালিয়ে দোষীদের সাইজ করবেন। হবিগঞ্জের এই রুদ্ধশ্বাস ঘটনার আদ্যপান্ত বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে মঙ্গলবার দিনের শুরুতে। জুলাই জাগরণ পদযাত্রা 2026 উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতারা ঠিক এই উদ্দেশ্যেই হবিগঞ্জে পা রেখেছিলেন। সকালে আজমিরিগঞ্জ উপজেলা সদরে অত্যন্ত শান্ত ও উৎসব মুখর পরিবেশে তাদের বিশাল কর্মসূচি পালিত হয়। সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে তরুণদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এরপর বিকেল 4:30টায় জেলা শহরের সাইফুর রহমান টাউন হলের সামনেও তাদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের এই বিশাল ঢল আর আগ্রহ দেখে মূলত স্থানীয় পুরনো রাজনৈতিক বলয়ের নেতাদের ভেতরের এক ধরনের নীরব আতঙ্ক তৈরি হতে শুরু করে। তাদের মনে গভীর ভয় ঢুকে যায় যে নতুন এই তরুণদের দল বোধহয় তাদের পায়ের তলার দীর্ঘদিনের জমানো মাটি চিরতরে কেড়ে নিচ্ছে। আর এই আতঙ্কেরই চরম বহিঃপ্রকাশ ঘটে মঙ্গলবার গোধূলি লগ্নে। টাউন হলের সমাবেশ শেষে এনসিপির নেতারা যখন সার্কিট হাউসের দিকে ফিরছিলেন, ঠিক তখন সদর হাসপাতাল এলাকায় পৌঁছানো মাত্রই চারপাশে শান্ত পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। কোনো প্রকার পূর্ব উস্কানি ছাড়াই আগে থেকে ওত পেতে থাকা একদল সুসংগঠিত সশস্ত্র গোষ্ঠী অতর্কিতভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এটি কোনো সাধারণ ধাক্কাধাক্কি বা স্লোগানবাজি ছিল না, বরং নিখুঁত ছক কষে নতুন রাজনৈতিক শক্তিকে চরম শিক্ষা দেওয়ার এক ভয়ঙ্কর অপচেষ্টা ছিল। বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সহ শীর্ষ নেতাদের নিজেদের প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটতে হয়। আক্রমণকারীদের বেপরোয়া তাণ্ডবে মিডিয়ার গাড়ি থেকে শুরু করে নেতাদের ব্যক্তিগত গাড়ি পর্যন্ত ভেঙে চুরমার করে দেওয়া হয়। এমনকি গাড়ির উপর উঠে লোহার রড দিয়ে পিটিয়ে গ্লাস ভেঙে এক ভয়ের রাজত্ব কায়েম করা হয় সেখানে। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে এনসিপির নেতারা বাধ্য হয়ে সোনালী ব্যাংকের কেন্দ্রীয় শাখার ভেতরে গিয়ে আশ্রয় নেন। কিন্তু আক্রমণকারীদের উন্মত্ততা সেখানেও থামেনি। তারা চারদিক থেকে ব্যাংকটিকে ঘিরে ফেলে হলিউডের গ্যাংস্টার মুভির মতো এক রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি করে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এত বড় একটি তাণ্ডব চলাকালেও আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী একেবারে কাছেই উপস্থিত থেকে নীরব দর্শকের মতো পুরো ঘটনা দেখছিল, যা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন জন্ম দিয়েছে। এই অতর্কিত হামলায় জাতীয় নাগরিক পার্টির অন্তত 20 জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হন, যাদের অনেকেরই বেধড়ক মারধরের শিকার হয়ে হাত ভেঙে যায় এবং মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়। এমনকি একজনের চোখে এমনভাবে আঘাত করা হয় যে তার দৃষ্টিশক্তি নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে।
তবে সবচেয়ে নির্মম ও নিষ্ঠুর দৃশ্যটি দেখা যায় ঠিক এর পরপরই। আহত মুমূর্ষ মানুষগুলোকে যখন চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল, ঠিক তখনই সদর হাসপাতালের গেটের সামনে দ্বিতীয় দফায় বিশাল এক হামলা চালানো হয়। হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গায় এমন জঘন্য হামলা প্রমাণ করে যে তাদের উদ্দেশ্য কেবল ভয় দেখানো ছিল না, বরং প্রতিপক্ষকে গায়ের জোরে শারীরিকভাবে চিরতরে পঙ্গু করে দেয়াই ছিল তাদের আসল নোংরা খেলা। এত বড় একটি হামলার পর স্বাভাবিকভাবেই রাজনীতির মাঠে শুরু হয়েছে একের পর এক দোষারোপের পালা। এনসিপির জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল অত্যন্ত কড়া ভাষায় এই ঘটনার জন্য ছাত্রদলের স্থানীয় নেতাদের পুরোপুরি দায়ী করেছেন। তারা জোরালোভাবে দাবি, ছাত্রদলের নেতারাই মূলত আড়ালে বসে এই পরিকল্পিত হামলার মাস্টার প্ল্যান সাজিয়েছিলেন। তবে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব অত্যন্ত চতুরতার সাথে এই অভিযোগ অস্বীকার করে উল্টো যাদের উপর হামলা হয়েছে তাদেরই দোষারোপ করে বসেন। তিনি সাফ জানিয়ে দেন, হবিগঞ্জ শহরে কেউ এসে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে শহরকে গরম করতে চাইলে তার দায়ভার তাকেই নিতে হবে। আজকে তারা উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, এইটা মূলত উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। শাহ রাজীবের এই কথার সোজা মানে হলো হামলাটি কোনো দলীয় নির্দেশে হয়নি, বরং সাধারণ মানুষ রাগ করে এই হামলা করেছে। কিন্তু সাধারণ মানুষ কি কখনো এত নিখুঁত ছক কষে কোনো নেতার উপর ঝাঁপিয়ে পড়তে পারে? সাধারণ মানুষ কি কখনো সুসংগঠিত হয়ে হাসপাতালের সামনে গিয়ে আহতদের উপর দ্বিতীয় দফায় হামলা চালানোর মতো মাস্টার প্ল্যান তৈরি করতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এগুলো আসলে পুরনো পলিটিক্যাল গেম ছাড়া আর কিছুই নয়। 2026 সালের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে যে বিশাল শূন্যতা বিরাজ করছে, তরুণ প্রজন্মের দল হিসেবে এনসিপি ঠিক সেই জায়গাটি দারুণভাবে দখল করে নিচ্ছে। আর এখানেই পুরনো সিন্ডিকেটগুলোর গদি হারানোর ভয় সবচেয়ে বেশি কাজ করছে। আক্রমণকারীরা ভেবেছিল শীর্ষ নেতাদের উপর তাণ্ডব চালালে দেশ জুড়ে এনসিপির বিশাল নেটওয়ার্কে কাঁপুনি ধরে যাবে এবং ভবিষ্যতে তরুণরা নতুন রাজনৈতিক দল গড়ার সাহস পাবে না। তবে স্থানীয় নেতাদের এই আধিপত্য বিস্তারের নোংরা চেষ্টা যে বুমেরাং হয়ে নিজেদের দলের জন্যই বড় বিপদ ডেকে আনছে, তা বিএনপির হাই কমান্ড ঠিকই বুঝতে পেরেছে। তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে অনুধাবন করছেন যে নতুন প্রজন্মের তরুণদের সাথে পেশি শক্তি দর্শন করতে যাওয়া মানে রাজনৈতিক আত্মহত্যা। তাই নিজে হস্তক্ষেপ করে দলের ভেতরেই নেতাদের নাকানি চুবানি খাইয়ে কঠোর বার্তা দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন বলে শোনা যাচ্ছে, তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ। তরুণ প্রজন্মের শক্তিকে অবমূল্যায়ন করলে যে কোনো দলের জন্যই তার চরম পরিণতি ডেকে আনবে, হবিগঞ্জের এই ঘটনাই যেন সেই সত্যকে এক জ্বলন্ত প্রমাণ করে দিয়েছে। দেশের রাজনীতির এমন আরও নিখুঁত, সাহসী ও পেছনের অজানা খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।